फ्रेंड्स, आज আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের নতুন চ্যানেল কাজুস ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগে। আজ আমরা বানাতে চলেছি শাহি পনির। তো শাহি পনির বানাতে আমাদের সবার আগে লাগবে পনির, আলু, টমেটো, আদা রসুন আর লঙ্কা, আর এদিকে আছে দুটো পেঁয়াজ, এদিকে আছে আমার তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা, আর এটায় আছে কাজু আর কাশ্মীরি লঙ্কা। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপর এটাতে আমি পনিরগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, বাট আমি বলবো সর্ষের তেলে করলে বেশি ভালো হবে। একটু একটু করে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো খুব লাল করে ভাজবো না, হালকা লাল হলেই তুলে নেব। পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, নিয়ে তুলে নিচ্ছি। একই তেলে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। গ্যাসটা বাড়িয়ে আলু ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি এক এক করে সব আমার কেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে তেজপাতা, এখানে জিরে আর গোটা গরম মশলা আছে, এটাও দিয়ে দেবো। যে মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভাজি, তারপর টমেটো আর আদা রসুনগুলো দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটো, আদা রসুন আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এগুলোকেও হালকা একটু নরম করা উচিত, ভেজে নিই। আমি এখন গোটা কাশ্মীরি লঙ্কা আর ভেজানো কাজুগুলো এবার আমরা এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এর সাথে সাথে আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করছি। এখন সব কটা মশলা আর পেঁয়াজগুলো একসাথে আমরা মিশিয়ে নিয়েছি। এখানে একটু আমি জলও অ্যাড করব। আমি এটাতে জলটা অ্যাড করলাম। জলটা দিলাম এই সব মশলাগুলোকে সেদ্ধ করার জন্য। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না এগুলো সেদ্ধ হচ্ছে। মশলাগুলো নরম হয়ে গেছে, এরপর এটাকে আমি গ্রাইন্ডারে শিফট করব। মশলাগুলোকে ঠান্ডা করে আমি এখানে একটা ঠিক পেস্ট রেডি করে নিয়েছি, আর এদিকে কড়াইতে আমি সামান্য তেলও দিয়েছি। তেল গরম হয়ে গেছে,
রেডি করা পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। মশলাগুলোকে একটু আমরা কষিয়ে নেব। এই স্টেজে আমি এর মধ্যে চিনি, অল্প চিনি আর সামান্য লবণ অ্যাড করব। আর কোনো মশলা আমি এটাতে অ্যাড করব না। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আমি এটাতে অ্যাড করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি জল অ্যাড করছি। আপনারা আপনাদের যেরকম গ্রেভি লাগবে সেই হিসেবে আপনারা এটাতে জল দেবেন। জলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এটাতে কাসুরি মেথি একটু অ্যাড করছি। একটু নেড়ে দিই। এবার আমি আলুগুলো এটার মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা আলু। পনির এখন দেবো না, ওটা আমি একদম লাস্টে দেবো। এখন পনির দিলে পনির ফেটে যেতে পারে। এইবার আমি ভেজে রাখা পনিরগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে বেশি নাড়লে পনিরগুলো ফেটে যেতে পারে। আমি আর নাড়বো না, ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপি শাহী পনির ইজ রেডি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর এই রেসিপিটা এরকমভাবে আপনারা ঘরে একবার ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে আপনার। এটাতে আপনি ফ্রেশ ক্রিমও ওপর থেকে অ্যাড করতে পারেন, যেটাতে আমি করিনি। আর এরকমভাবেই আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। টাটা।